বুঝলি লুল্লু, একবার ভূষণ্ডির মাঠ থেকে ঘুরে আয়, দেখতে পাবি কত মরা মানুষের ভিড় সেখানে। মরে একেবারে হেজে মজে গেছে। তা চিতু কাকুর দপ্তর ছেড়ে ভূষণ্ডির মাঠে কেন? একসাথে এত ভূত আসায় চিত্রগুপ্ত স্যার পুরোপুরি কনফিউজ। কি করবে, কাকে কোথায় পাঠাবে, কোনো কিছুই স্থির করে উঠতে পারছে না। তাই আপাতত সকলকে ওই ভূষণ্ডির মাঠে পাঠিয়ে দিয়েছে। আর যতদূর শুনলাম আমাদের উপরেই নাকি দায়িত্ব পড়েছে এই নবাগত ভূতেদের নতুন বাসার অ্যারেঞ্জমেন্ট করার। ওরে বাবা, তাহলে তো হেবি গেলো। কিরে লুল্লু, তুই এখানে? আমি ওদিকে তোকে খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে যাচ্ছি। কেন, আমাকে আবার কি দরকার পড়লো? সোজা ভূষণ্ডির মাঠে চলে যাবি আর নবাগত ভূতেদের পুনর্বাসনের একটা লিস্ট বানিয়ে আমাকে দিবি। আমি সেটা ভূতের রাজার কাছে সাবমিট করব। বুঝতে পেরেছি, আমি খেটে মরবো আর রাজা মশাইয়ের কাছে লিস্ট সাবমিট করে ক্ষীর খাবে তুমি, তাই তো? কি সব আজে বাজে কথা বলছিস? ওসব ছক আমার জানা আছে কাকা। তাহলে যাবি না তো? যাব না কেন, তবে সময় হলেই যাব। সময় হলে যাবি মানে? আমার মুখের ওপর এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, দেখ আমি তোর কি ব্যবস্থা করি। দেখ মামদো, কথায় কথায় এই রাজা মশাইয়ের কাছে কমপ্লেন করার পুরনো স্বভাবটা ছাড়তো। লুল্লু তো যাবে না বলেনি, বলেছি সময় হলেই যাবে। তা নিয়ে এত মাথা গরম করার কি আছে? তুই লুল্লুর সাপোর্টে কথা বলছিস তো? ঠিক আছে, তোকেও বুঝে নেবো আমি। লুলু, আমার মনে হয় তুই একবার ভূষণ্ডির মাঠ থেকে ঘুরেই আয়। মানে মোটামুটি নবাগত ভূতেদের পুনর্বাসনের ব্যাপারে একটা প্ল্যানিং করে ফেল। যাব বলছো? হ্যাঁ, এতে তোরই ভালো হবে। জানি না মামদো আবার যা লাগানে কুটি, রাজামশাইয়ের কাছে কি লাগাতে কি লাগাবে। ঠিক আছে, যাচ্ছি। তুমি যখন বলছো, তোমার কথা তো আর ফেলতে পারি না কাকা। আমাদের পুনর্বাসনের ব্যাপারে এখনো কেউ কথা বলতে এলো না। চিত্রগুপ্ত নিজে বলল যে আমাদের পুনর্বাসনের ব্যাপারে সব ব্যবস্থা একেবারে পাকা। এ ঢপ দিয়েছে, পুরোটাই ঢপ দিয়েছে। বাবারে বাবারে বাবা, কি দিনকালটাই না পড়লো। মরতেও ঢপ, আবার এই ভূত রাজ্যেও ঢপ। এরপর আসুক না কেউ পুনর্বাসনের ঢপের কথা বলতে, মেরে একেবারে আলু চপ বানিয়ে ছেড়ে দেবো। ওরে বাবা রে, মারবে বলছে যে রে। না বাবা, আমি তাহলে আর আগ বাড়িয়ে এদের সঙ্গে কোনো কথা বলছি না। হ্যাঁ, উড়ি 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 লুলু, সাবাস, কি সুন্দর। মরার পরেও এত সুন্দর হলে জ্যান্ত অবস্থায় কি ছিল। যাই যাই একবার কাছ থেকে দেখি, আর সুযোগ বুঝলে একটু আলাপ, সামান্য একটু প্রেমালাপ, আর আরো সুযোগ পেলে এই বিয়ের প্রস্তাব। লুল্লু রে, এই মনে হয় তোর কপাল খুলে গেল রে। যা, লজ্জা করে। দাঁড়া লুল্লু, রাজামশাইয়ের কাছে তোর নামে এটা ওটা লাগিয়ে এমন ব্যবস্থা করব না যে রাজামশাই টানা 1 মাস তোকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবে। দেখবি তখন কত মজা আমার মুখের ওপর কথা বলা। কি হলো বলতো? মামদো তো এখনো এলো না। কি হলো মামদো, পুনর্বাসনের লিস্ট বানিয়েছিস? রাজামশাই, আমি কাজটা লুল্লুকে দিয়েছিলাম। কেন তোর কাজ তুই লুলুকে দিয়েছিলিস কেন? না, মানে ভাবলাম লুল্লু ইয়াং ভূত, কাজটা আমার থেকেও তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তা লুলু কি কাজটা শুরু করেছে? এবার লুল্লুকে পেঁচে ফেলতে হবে। বলবো কি রাজামশাই, চ্যাংড়াটা আমার সামনেই 100 বার হাঁচলো, 89 বার কাশলো, আর 75 বার নাক টানলো। এদিকে গায়েও বেশ জ্বর। হ্যাঁ, কি হাঁচি, কাশি,
তাহলে তো ভাইরাস। তাহলে তো মহাবিপদ। লুল্লুর থেকে এই ভাইরাস তো অন্য ভূতেদেরও অ্যাটাক করবে, আর সারা ভূত রাজ্য তো একেবারে উজাড় হয়ে যাবে। আমি চ্যাংড়াটাকে বললাম যে ভূতের হাসপাতালে গিয়ে একটু চেক আপ করে আসতে, তা শোনা মাত্র আমাকে তেড়ে মারতে এলো। কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন। যা ভাবছো এক্ষুনি লুলুকে আমার এখানে ধরে নিয়ে আয়। যা। এবার দেখ লুল্লু তোর কি হাল হয়। আমি যেতে পারবো না বাবা, আমি যেতে পারবো না রাজামশাই। লুল্লুর যা মেজাজ দেখলাম, এরপর ধরে আনতে গেলে হয়তো 2-4 ঘা বসিয়ে দিতে পারে। কিন্তু লুলুর এমন মারমুখ মেজাজ হলো কেন? এবার ঘ্যাঘুকেও জড়াতে হবে মহারাজ। আমার মনে হয় ঘ্যাঘুর আশকারাতেই লুল্লু এমন মাথায় চড়ে বসেছে। ঠিক আছে, আগে লুলুর ব্যবস্থা করি, তারপর হবে ঘ্যাওর ব্যবস্থা। এখানে তোর গায়ে তো জোর খুব বেশি। যা, তুই গিয়ে লুলুকে ধরে নিয়ে আয়। ভালো কথায় আসতে না চাইলে বেটাকে চেক দলে করে নিয়ে আসবি। যা। जो हुकुम महाराज। হাই ম্যাম। हाय। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু পাশে বসতে পারি? श्योर। ওয়ান সেকেন্ড, মানে দুটো মনের কথা বলতে পারি কি? व्हाई नॉट? আচ্ছা তোমার নামটা? अनामिका। আহা, কি মিষ্টি নাম, অনামিকা। জানো আমার নাম লুল্লু। ভালো নাম না? লুলু, রাজা মশাই তোকে ডাকছে। এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। যাও তো। তাহলে তোকে চ্যাংদোলা করে নিয়ে যাব। কাছে এলেই না। বুঝিয়ে বাপ রে বাপ। কেমন দিলাম দেখলে তো? এটা কি? ওটা একা নয়, ভীষণ পাজি ভূত। আর একটা পাজি আছে, মামদো। খবরদার, ওদের সঙ্গে একদম মিশবে না কিন্তু, কেমন? তাহলে কাদের সঙ্গে মিশবো? আমি তো এই ভূত রাজ্যের কাউকে চিনি না। নিজের মুখে বলতে লজ্জা করছে, তবুও বলছি, শুধু আমার সঙ্গে মিশবে গো। আমার সঙ্গে গল্প করবে, প্রাণ ভরে প্রেম করবে। তুমি না খুব অসভ্য। শুনেছি প্রেম তো বরে আর বউতে করে। এই তোমার আপত্তি না থাকলে আমি তোমার বিপত্তি বড় হতে পারি। এই অনামিকা, আমাকে আমাকে বিয়ে করবে গো। বিয়ে? হ্যাঁ, বিয়ে। জানো ডার্লিং, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি সারাই বাজিয়ে মালা বদল করে একটা খুব সুন্দরী পেতনি আমার পত্নী হচ্ছে, মানে আমি বিয়ে করছি তাকে আর কি। তুমি যদি রাজি হও তাহলে আমার সেই স্বপ্ন পূরণ হবে গো। এই বলো না রাজি? এই শোনা, বলো না রাজি? ঠিক আছে, ভেবে দেখতে পারি। কিরে, একা কেন? লুল্লু কোথায়? লুলুকে ধরে আনা আমার কর্ম নয়, ওই ভাইরাস ইনফেকশন। ইনফেকশন না ঘেঁচু, ভাইরাস প্রোটেকশনের জন্য তুই মুখে মাস্ক পরে যাবি আর সঙ্গে নিয়ে যাবি হ্যান্ড স্যানিটাইজার। ভাইরাস কিচ্ছু করতে পারবে না তোকে। যা, বেটাকে ধরে নিয়ে আয়। যা। আচ্ছা, সত্যি করে বলো তো, আমার কি দেখে এমন ভালো লাগলো যে আমার বিয়ে করতে চাইছো? তোমার রূপ গো সুন্দরী, রূপ। টিকালো নাক, টানা টানা চোখ, লালচে গাল, ছোট্ট কপাল। লুল্লু, তোর কি কপাল! ওরে পাওয়ারি পাওয়ারি পাওয়া! তোমার এই লাজুক হাসিটা কি রোমান্টিক গো। এই অনু, আর একবার হাসবে গো। হাঁচলে কেন? আর হাঁচির সঙ্গে তরল কিছু জিনিসপত্রের ফোঁটাও যে এসে পড়লো আমার গায়ে। সরি সরি, ভেরি সরি। জানো, হেঁচে হেঁচেই তুমি মরে গিয়েছিলাম। কি জানি এখন আবার কেন যে হাঁচি চলে এলো। তাহলে কি ওই ভয়ঙ্কর ভাইরাসটা এখন আমাকে ছেড়ে যায়নি? ভাইরাস? এবার মনে হচ্ছে মানে মানে কেটে পড়তে হবে। প্রেমের থেকে প্রাণ যে অনেক বড়। একি উঠে পড়ছো যে বড়। কি করবো ডার্লিং,
তোমার ঠোঁটে হাসি দেখলে আমার ঠোঁটেও হাসি। তুমি দিলে হেঁচে, টাটা, এখন আসি। লুলু, রাজা মশাইয়ের আদেশে তোকে আমি ধরে নিয়ে যেতে এসেছি। রাজা মশাইয়ের কাছে নয় গো একানরে দাদা, আমায় তুমি আইসোলেশন ক্যাম্পে নিয়ে চলো। মরে যাওয়া ওই সুন্দরী ফাচ করে আমার গায়ে হেঁচে দিয়েছে গো। আমাকে মনে হয় ওই ভয়ঙ্কর ভাইরাসে ধরেছে। সে তো আমি জানি, মামদো বললো তুই নাকি ওই 100 বার হেঁচেছিস, 89 বার কেসেছিস, আর 75 বার নাক টেনেছিস। দেখেছ দেখেছ পাজি মামদো কত বড় ঢপ দিয়েছে। কিন্তু এই ঢপই আজ আমাকে বাঁচিয়ে দেবে। ঠিকই শুনেছ একানরে দাদা, একেবারে ঠিক। আচ্ছা, এই বন্যের সময় তুই ওই অচেনা অচেনা পেতনির সঙ্গে গায়ে হাত দিয়ে বসতে গেলি কেন? শুধু ওই সুন্দরীকে বিয়ে করার আশায় গো একানরে দাদা, বিয়ে করার আশায়। আমি শুনেছিলাম আশায় মরে চাষা, এখন দেখছি ভূতও মরতে পারে গো। আমায় ফেলে তুমি চলে যাচ্ছ লুলু। কি করবো ডার্লিং, তোমাকে তো আমি সত্যি সত্যি চেয়েছিলাম গো, কিন্তু তোমার ওই হাঁচি আর ভাইরাস যেন বলে বসলো না না, প্রেম বিয়ে কিচ্ছু করো না। তাই চললাম, টাটা। চল চল, আর কথা না বাড়িয়ে আইসোলেশন ক্যাম্পে চল। চল, তাই চলো গো দাদা, তাই চলো।